শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। তো ভিডিওটা দেখে যেন মনে হচ্ছে এখন সকাল 6টা বা 6:30 বাজে, কিন্তু না বন্ধুরা, এদিক থেকে না খুবই রোদ্দুর আসছে। আর আমার ক্যামেরাটা না এখানটায় সেট করা বলে মনে হচ্ছে যে কালো কালো, আর মনে হচ্ছে অনেকটাই সকাল, কিন্তু না, এখন প্রায় 8:30 বাজে। কিন্তু কি করব, পিছনের দিকে তো আমি ক্যামেরা সেট করতে পারবো না, কারণ ওখানে আমার অনেকগুলো টব রয়েছে গাছের। আর আজ যেহেতু শনিবার, ছেলের স্কুলও ছুটি, তাই ছেলের স্কুল ড্রেসগুলো ধুয়ে দিলাম। কারণ আজকে ধুয়ে দিলে রবিবারটা চাপটা কম থাকে, কারণ রবিবারটা না ভীষণই কাজ থাকে আমার, কাচাকুচি, ধোয়া ধুই, খাবার টাবার, অনেক কাজ। তো রবিবারটা না আমি চাপটা একটু কমই রাখতে চাই। আর এই যে দেখো, এখন চলে আসলাম, কিছু কাপড় ছিল বারান্দায়, সেগুলো ভাঁজ করতে। এগুলো আগের দিনকারের কাপড়, কিন্তু আমি ভাঁজ করিনি, রেখে দিই, পরের দিন সকালবেলা বসে ভাঁজ করি। আর এখন যেহেতু সেরকম কোনো কাজ নেই, কারণ বাসি কাজ আমার সমস্ত কিছুই সারা হয়ে গেছে, তো এখন ভাবছি কাপড়গুলোই ভাঁজ করে নিই, তারপরে ব্রেকফাস্ট বানাবো। কাপড় চোপড় না আগের দিনকার এইভাবে যদি রেখে দিই, দেখো কেমন কুচকে যায়। যদি সঙ্গে সঙ্গেই ভাঁজ করে নিই না, এই কুচকানো ভাবটা আর থাকে না। কিন্তু কি বলতো, এই কাজ করতে করতে এমনই অভ্যাস হয়ে যায় যে এই কাপড়গুলো মানে আগের দিন যে ভাঁজ করে রাখবো, মানে সেই ইচ্ছাটা থাকে না। তো আবার ভিডিওর কাজও থাকে, যে ভিডিও এডিটিংও করতে হয়, তাই জন্য না বন্ধুরা সময় পাই না। আর এখন দেখো চলে আসলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। এখন একটু আলুর তরকারি বসালাম, কারণ সকালে একটু আলুর তরকারি আর রুটি বা পরোটা যে কোনো একটা কিছু বানাবো। আর তরকারিটায় না বন্ধুরা কোনো কিছু মশলা সেরকম দেবো না, সামান্য একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েই তরকারিটা আমি বানাই সকালে। বেশি মশলাপাতি আমি ইউজ করি না, মানে সকালের জলখাবারে যাই আমি তরকারি বানাই না কেন, ওটাতে আমি বেশি মশলা ব্যবহার করি না। আর এই যে দেখো, সামান্য একটু ভেজে নিয়ে জল ঢেলে দিলাম। আর এখন চলে আসলাম বিছনা গুছাতে, কারণ আমার ছেলে এদিকে ঘুম থেকে উঠে গেছে, তো বাসি বিছনাটা ফেলে রেখে তো আর লাভ নেই। তো ভাবলাম বিছনাটাও গুছিয়ে নিই, আর ওইদিকে আমার তরকারিটাও হতে থাক। সকালবেলা বিছনাটাকে টান টান করে না গোছালে ঘরটাকে যেন একদমই অগোছালো মনে হয়। মানে আমি সকালবেলা যতই ঘর ঝাড় দিই, ঘর মুছি না কেন, এই বিছনাটা যদি টান টান করে না গুছানো থাকে, তাহলে একটুও ঘর দেখতে ভালো লাগে না। আর এই যে দেখো, নোংরা করার জন্য তো আমার ছেলে রয়েইছে, একটা গিটার এনে আবার বিছনার উপর রেখে দিল। বলো গুছিয়েই বা লাভটা কি? কিন্তু কি বলো তো, মন তো মানে না, মনে হয় ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি সকালবেলা। আর বাচ্চা থাকলে ঘর যতই তুমি সুন্দর করে গুছাও না কেন, সেটা অগোছালো হবেই। মানে আমি সারাদিনে যে কতবার বিছনা ঠিক করি আর খেলনা গুছাই, সেটা যদি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রতিদিন দেখাই, তোমরাও এটা নিশ্চয়ই ভাববে যে আমি কতবার এইসব কাজের পিছনে পড়ে থাকি। কিন্তু কি করব বলো, বাচ্চা তো, আর ওর তো কোনো খেলার সাথীও নেই, তোকে সবসময় ঘরের মধ্যেই আমি রাখি, আর বাইরে কোথায় বা বের করব বলো? আর কেন, ওর বয়সী কেউ এখানে নেই খেলার মতো, তাই জন্য ও ঘরেই খেলে আর তার নোংরা করে। তো কিছু করার নেই, সেটা আমাকেই সহ্য করতে হয়। আর আজ যেহেতু ওর স্কুল ছুটি, তাই ওর মহা আনন্দ, কারণ স্কুলও যেতে হবে না আর পড়াশোনাও করতে হবে না। প্রথম বেশ দুদিন ভালো স্কুল যাচ্ছিল, তারপরে পড়ার মর্মটা বুঝতেই এখন কান্নাকাটি শুরু করে দেয় স্কুলের নাম শুনলে আর পড়তে বসার নাম শুনলে। ছেলেকে খাইয়ে এখন চলে আসলাম নিজেদের ব্রেকফাস্ট বানাতে। আর এখন দেখো, সকালে একটু পরোটা বানাচ্ছি জলখাবারে। আর এটা না বন্ধুরা আটা, এটা ময়দা না, আজকের আটার পরোটা বানাচ্ছি। খেতে বেশ ভালোই লাগে, সামান্য একটু তেল দিয়ে যদি পরোটার মতো করে ভাজি, তাও ভালোই লাগে খেতে।
এখন আমি বেশিরভাগই সকালে আটাই মাখি, যদিও বলে রুটি বানাতে তো রুটি বানাই, আর যদিও বলে পরোটা বা লুচি বানাতে তো এই আটা দিয়েই বানিয়ে দিই। আর এখন দেখো সকালের ব্রেকফাস্ট সেরে চলে আসলাম ছেলের স্কুলের জুতোটাকে ধুতে। এটাও কি বলো তো, এটা কিন্তু ওর স্কুলের জুতো নয়, কিন্তু আপাতত যেহেতু আমার কেনা হয়নি তো এটা পরেই আমি ওকে স্কুলে পাঠাই। আর স্কুলে আমি বলেও নিয়েছি যে এই জুতোটা আপাতত আমি ওকে পরিয়ে পাঠাবো, তো ওরা কিছু বলেনি। আজকের সকাল থেকে ভেবেই নিয়েছিলাম ছেলের স্কুলের ড্রেস থেকে শুরু করে জুতো সমস্ত কিছুই ধুয়ে দেবো, যাতে একটু ভালোভাবে 2 দিন ধরে শুকনো হতে পারে। ধরো আজকাল 2 দিন পেয়ে গেল শুকনো হতে, আর জুতোটা না ভালো করে শুকনো হতে প্রায় 2 দিন সময়ই লাগে। ধরো ওপরটা তো রোদ্দুরে শুকিয়ে যায়, কিন্তু ভেতরটা শুকনো হতে চায় না। আর এই জুতোটা যদি পরে ভিজে অবস্থায় তাহলে না খুবই গন্ধ বেরোয়, তাই জন্য আমি আজকেরই ধুয়ে দিলাম যাতে 2 দিন ধরে শুকনো হতে পারে ভালোভাবে। আর এই যে দেখো এই ঘরে বিছনাটার কি অবস্থা, সাবান থেকে শুরু করে খেলনা, যত ভাঙা চোরা খেলনা, উলের কাঁটা সব বের করে এনেছে এই বিছনাটার ওপর। কতটা বিরক্তি লাগে বলো দেখতে, কারণ এটা আমি সকালবেলাতেই গুছিয়েছি। এটা তোমাদের সাথে শেয়ার করিনি যখন আমি সকালবেলা গুছিয়েছি, তো যেহেতু এখন গুছোচ্ছি এখনই শেয়ার করছি। আর এখন দেখো যত সাবান রয়েছে বাসন মাজা গায়ে মাখা সব ওই প্লাস্টিকটা থেকেও বের করেছে। এগুলো না আমার ড্রেসিং টেবিলের নিচের তাকে ছিল। সকালবেলা ঘর মুছেছি ঠিকই, কিন্তু বালতিটা না ধোয়া হয়নি, তো ভেবেছিলাম বালতিটা একটু ভালো করে মাজবো, তো সেই জন্যই ধুইনি। তো এখন দেখো বালতিটাও ধুয়ে নিচ্ছি ভালো করে, মানে দুটো বালতিই মাজবো আর তার সাথে মগটাও মাজবো, কারণ প্রায় 2-3 দিন হয়ে গেল যে আমি বালতি মগগুলো একটু ভালো করে মাজতে পারছি না। ধরো এই কাজ সে কাজ করতে করতে এইগুলো আর পরিষ্কার করা হচ্ছে না, তো কাজের মাঝে মাঝে চেষ্টা করছি সমস্ত কাজই আজকের কমপ্লিট করার। নোংরার থেকেও বড় কথা কি হয় বলো তো, জলের দাগ এমনই একটা জিনিস যে খুব ভালো করে না মাজলে বন্ধুরা উঠতে চায় না। আর যদি 2-3 দিন রেখে দিই না, তো জলের দাগটা এমনইভাবে পড়ে যায় যে মাজলেও উঠতে চায় না। আর আমাদের জলে ভীষণই পরিমাণে আয়রন, ধরো 2 দিন ছাড়া ছাড়া না মাজলে প্রায় কালচিটে একটা ভাব থেকেই যায়। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ যেহেতু শনিবার তো আমার নিরামিষ, তাই জন্য দেখো বাজার থেকে এনেছি একটু পনির, তো এটারই আজকে তরকারি বানাবো। আর তার সাথে তো আমাকে ডাল বানাতেই হবে। ডালের সাথে এখন কি বানাবো সেটা বলতে পারছি না বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখন দেখো পনিরটাকে একটু স্কোয়ার স্কোয়ার করে আমি কেটে নিচ্ছি, মানে চৌকো চৌকো করে। আর এটাতে নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয় বলো তো, পনিরটার ভেতর না ভালোই নুন ঢুকে যায় আর একটু সফটও হয়, মানে রাবার ভাবটা আর থাকে না। এখানে 300 থেকে 350 মতো পনির আছে, তো যতটা আজকে রান্না করব কিন্তু যদি তরকারি থাকে তো কালকেরে আমাদের হয়ে যাবে। তো একটু বড় বড় করেই পনিরটা কাটলাম, বেশি ছোট করলাম না, কারণ যেহেতু আমরা 2 মানুষ খাবো তো বেশি ছোট ছোট করে লাভ নেই। আর আমার ছেলে না একদমই পনির খেতে চায় না, তাও আমি ওকে এখন জোর করে দিই, মানে ভাতের সাথে মিক্স করে দিই, কিন্তু ও বুঝতে পারে না। আর যদি বুঝতে পারে তো সেটা কোনো মতেই সেই ভাতটা খাবেই না। আর এখন দেখো চলে আসলাম এই বাসনের র্যাকটা ধুতে, আর ওইদিকে আমি পনিরটাকেও নুন হলুদ মাখিয়ে এসেছি, যতক্ষণে একটু সফট হোক তার মধ্যে আমি এই কাজটাও সেরে নিই। কারণ বাসনের র্যাকটা প্রায় অনেক দিন 2-3 সপ্তাহ হয়ে গেল আমার এটা ধোয়া হয়নি। রান্নার ফাঁকে ফাঁকে যদি এই সমস্ত টুকিটাকি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কি হয় বলো তো, ঘরবাড়ি অনেকটা পরিষ্কার থাকে আর জিনিসপত্রও নোংরা হয় না। আমি এখন সেটাই করি, যে কিছু রান্না ধরো বসিয়ে দিলাম বা কিছু সবজি কেটে আসলাম, তো তার মধ্যেই আমি এই ছোটোখাটো কাজগুলো করতে থাকি। এখন
দেখো রান্নাও বসিয়ে দিলাম, বেশ অনেকটা বেলা হয়ে গেছে এদিক সেদিক কাজ করতে করতে। এরপরে যদি রান্না বসাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন দেখো পনিরগুলোকে আমি একটু তেলের ওপর করে ভেজে নিচ্ছি। যদি এগুলো কাঁচা রান্না করি বন্ধুরা তাহলে না ভেঙে যায় আর খেতেও অতটা ভালো লাগে না। তো যখনই আমি পনির রান্না করি না কেন একটু তেলের ওপর লাল লাল করে ভেজে নিই, যাতে খেতেও ভালো লাগে। আজ যেহেতু নিরামিষ তো একটু ঝামেলা আছে রান্নার। ধরো এই পনিরটা রান্না করছি, তো তার আগে না বন্ধুরা আমি একটু ডালও করে রেখেছি, মুগের ডাল। সেটা কাজের ফাঁকে ফাঁকে করেছি, তো সেটা তোমাদের আর দেখানো হয়নি। তো ডাল, পাঁপড় ভাজা আর পনিরের তরকারি, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। ডালটা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে আমার ছেলে না পনির খেতে চায় না, তো ডালটাকেই আমি অপশানে রাখলাম। যদি পনির না খায় তো আমাকে ডালটা দিয়েই খাওয়াতে হবে ভাত। আর এখন দেখো পাঁপড়গুলোও ভেজে নিচ্ছি। পাঁপড়টা ঘরে এনে রেখেছিলাম বেশ অনেক দিন, কিন্তু আমার কি বলো তো মনে থাকে না। এই যে কালকে যেমন রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে কৌটোর মধ্যে দেখলাম পাঁপড়টা পড়ে রয়েছে। ভাগ্যিস পরিষ্কার করেছিলাম, তো না হলে তো মনেই থাকতো না যে আমি একটা পাঁপড় কবে যে এনে রেখেছি। তো আজকে সেটা কাজে লেগে গেল। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো বন্ধুরা ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।